ঘুরতে যাওয়ার রাস্তায় এক জায়গায় গণেশ ঠাকুর বিসর্জনের অনুষ্ঠান হচ্ছিল, তো সেইখানে এখন আমরা এসেছি। আর এখন এখানে গণেশ বিসর্জনে গরবা হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা এখন ব্লগটা দেখতে থাকো, আর আগের ব্লগটা অনেক 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 ইন্টারেস্টিং হতে চলেছে। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আজকে আর একটা জায়গায় চলে এসেছি, এই যে এই পার্কটায় এখন যাব। আর পার্কটার ভেতরে কেমন হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে এখানে প্রচণ্ড গরম, দর করে থামছি, তার মাঝখানে ওইখানটা ঠাকুর দেখা হলো, তো সব দিয়ে ভালোই হচ্ছে। এখন যাব, তো চলো এখন যাওয়া যাক। রাস্তায় প্রচণ্ড গাড়ি, একদম এখানে লাইন দিয়ে গাড়ি যাচ্ছে। আমরা চলে এসেছি এখানে জগার্স পার্ক। পার্কটা এখানে খুব ফেমাস, ওই যে পেছনে দেখা যাচ্ছে আমার জগার্স পার্ক। আজকে এখানে গণেশ ঠাকুর শুটিং, তাই জন্য একটু চেঁচামেচি হচ্ছে। তো এখন আমরা পার্কের ভেতরে ঢুকবো, আর কেমন পার্কের ভেতরটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। এখানে একটা লেখা রয়েছে আই লাভ আঙ্কুলেশ্বর, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন ভেতরে যাওয়া যাক। পার্কের ভেতরে ঢুকেছি, এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট। এখান দিয়ে পার্কের ভেতরটা ঢুকেছি, বেশ মোটামুটি ভালো পার্কটা। আর ভেতরটা কেমন হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন পার্কটা একটু ঘুরে দেখি কেমন হয়। আর আমি তোমাদের ব্যাকে পেছনটা দেখাচ্ছি, খুব সুন্দর জায়গাটা, বেশ সবুজে ঘেরা। টুকটাক বিকেলবেলা এমনি ঘোরার জন্য জায়গাটা একদম পারফেক্ট। চারিদিকে গাছ দিয়ে ভর্তি, আমার পেছন দিকে দেখাই যাচ্ছে। আর ছোট্ট এখানে একটু ফোয়ারা মতো আছে। তো এখন আমি দেখে তোমাদেরকে পেছনটা দেখাই, খুব সুন্দর জায়গাটা। জায়গায় যাচ্ছি, এখানটাতেও একটা খুব সুন্দর করা রয়েছে। দেখতে জায়গাটা খুব সুন্দর লাগছে, পিছনের এইটা। আর এখন এখানে সবাই বসে আছে, একটু বাদে আমরাও বসবো, কারণ এরকম সবুজ জায়গায় বসতে খুব সুন্দরই লাগে। বসে নিই, আবার তোমাদের সাথে শেয়ার করছি আজকের আমাদের কী কী প্ল্যান আছে। ছোট্ট পুকুর মতো করা হচ্ছে, এখানে অনেক পদ্ম ফুটেছে, দেখে খুব ভালো লাগলো। এখানে অনেক পদ্মই ফুটে রয়েছে, আমি দেখাচ্ছি ক্লোজ থেকে। প্রচণ্ড সুন্দর দেখতে লাগছে, ছোট্ট ছোট্ট ফুটে আছে, এখনো অতটা ফোটেনি, দেখতে ব্যাপক লাগছে। আমি একটা ক্লোজ পিকও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখানে অনেকক্ষণ ছিলাম, এখন সন্ধে হয়ে গেছে, এবার বাড়ির পথে যেতে হবে। আর মাঝখানে রাস্তায় কিছু প্ল্যান আছে, দেখি কতটা কি হয়।
আর এখন এখানে পুরো সন্ধে অন্ধকার হয়ে গেছে, এবার বেরোতেই হবে কারণ 7টার সময় এটা বন্ধ হয়ে যাবে। চলো এখন দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এখন এইখানে দোকান থেকে কিছু একটা খাবো, এই দোকানগুলো থেকে দেখি এখানে কি খাবার পাওয়া যায়, কারণ ঘুরতে বেরিয়ে না খেলে ঠিক ভালো লাগে না। চলো এখন যাওয়া যাক। আর আজকে আমাদের প্রথম টিফিন হচ্ছে চিজ আলু পুরি, ওপরটা পুরো চিজ দিয়ে ভর্তি। এখানে নিচে একটা আলুর লেয়ার আছে, তার উপর টোটালটা আর কি চিজ আর ভুজিয়া ছড়ানো। এখানে এখন গোলা বানানো হচ্ছে। এখানকার এই দোকানের গোলাগুলো খুবই ফেমাস, খেতে খুব টেস্টি হয়। এখন এখানে আমাদের ড্রাই ফ্রুট রাবড়ি গোলা বানানো চলছে, যেরকমভাবে আর কি ডেকোরেট করছে মনে হচ্ছে খেতে খুব টেস্টি হবে। অনেক কিছুই দিয়ে দিচ্ছে, দেখি আর কি এখানে দেয়। আর এইবার এখন ওপর থেকে এটা ক্রিম দিচ্ছে, ক্রিমের ওপর এবার ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেট করে দেবে। এখন আমাদের গোলা সম্পূর্ণ রেডি, এইবার এটা খাওয়া হবে। দেখে তো খুব টেস্টি হবে মনে হচ্ছে, দেখি খেয়ে কেমন। আর এখন যেটা বানানো হচ্ছে এটা হচ্ছে প্লেন রাবড়ি গোলা। এবার উপর থেকে রাবড়ি ছড়িয়ে দিচ্ছে। আর এখন আরেকটা দোকানে আইসক্রিম খেতে চলে এসেছি। আজকে শুধু আইসক্রিম খাওয়া হচ্ছে। আর এইখানের বিশেষত্ব হচ্ছে এইখানে আইসক্রিমটা ওজন করে বিক্রি হয়। এইখানে একসাথে 5টা ফ্লেভার আছে, চাইলে সিঙ্গেল ফ্লেভারও দেবে। আমরা একসাথে 5টা ফ্লেভারই নিয়েছিলাম। এইবার এইভাবে আর কি দাঁড়িপাল্লায় ওজন করে আমাদের আইসক্রিমটা দেবে। জিনিসটা আমার যে খুব নতুনত্ব লাগলো, এরকম করে ওজন করে। এইখানে একসাথে 5টা ফ্লেভারের আইসক্রিমই রয়েছে, মানে একবারে সবকটা ফ্লেভারেরই টেস্ট পাওয়া যাবে। যে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।